রাক্ষস এসেছে, পালাও পালাও, রাক্ষস ঢুকেছে, তোমরা এখান থেকে এক্ষুনি পালাও। বাঁচাও বাঁচাও, রাক্ষসের দল ঢুকেছে, পালাও সবাই পালাও। কেউ বাঁচবে না আমাদের হাত থেকে। বলো না মারুতি, তোমার আরাধ্য দেবতাকে দেখতে কেমন? আরে আমি তাকে দেখেছি নাকি? কি? তার মানে তোমার এই অভিযান সম্পূর্ণ ব্যর্থ? এসব করে তুমি কি পেলে? এমন কিছু পেয়েছি যা তোমাদের কল্পনার বাইরে। কি পেয়েছো? আমার আরাধ্য দেবতার নাম। নাম জেনে কি হবে মারুতি? এ কোনো যেমন তেমন নাম নয়, বুঝলে? এই নামেই রয়েছে আসল মহিমা। নামের মধ্যে মহিমা? তুমি হলে আমাদের দলের প্রধান, তাই তোমার অনেক কথাই আমরা মেনে নিই, কিন্তু তোমার এই কথাটা মানতে পারলাম না। এ কেমন শব্দ মারুতি? এ তো পাখির ডাক, মনে হয় কেউ বিপদে পড়েছে। ওদিকে আমরা আছি তো, কিন্তু রক্ষক নয়, ভক্ষক। তাড়াতাড়ি পালাও, খুবই সামান্য এক প্রয়োজনে এসেছি। আমাদের সেনাপতির গলায় অসংখ্য আঙুলের একটা মালা আছে, কিন্তু এখন ওনার আরো বেশি আঙুলের মালা চাই। প্রস্তুত হয়ে যাও মহান বলিদান দেবার জন্য। দেখে মনে হচ্ছে এরা কোনো ব্যাধের জালে বন্দী হয়ে পড়েছে। মারুতি, এই অসহায় পাখিগুলো চোখের সামনে কষ্ট পাচ্ছে, আমার একদম সহ্য হচ্ছে না। কিছু করো বন্ধু। যা করার আমার আরাধ্য দেবতার নামই করবে। মারুতি, এটা উপহাসের সময় নয়। সেই নামের কি মহিমা আজ তোমরা নিজেরাই দেখো। আমার প্রণাম নেবেন আপনারা। আমার নাম মারুতি। একটুও ভয় পাবেন না, কারণ আমার কাছে সেই মন্ত্র আছে যা আপনাদের মুক্ত করতে পারে। পূর্ণ বিশ্বাসের সাথে অন্তর থেকে বলুন আপনারা, রাম। আপনারাও বুঝতে পারছেন, সংকটের সময় রাম নাম জপ করলে সংকট কেটে যায়। ভাবুন তো, যে নাম শুনলে মন শান্ত হয়ে যায়, তা উচ্চারণ করলে কি হবে? আমার সাথে বলুন, রাম 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 রাম। এ তো দেখছি সত্যিই চমৎকার বিষয়। রাম 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 রাম।
মানতে বাধ্য হচ্ছি, তোমার আরাধ্যের নামে অদ্ভুত শক্তি আছে। একদিন সমগ্র সংসারও এই কথাটাই মানবে, যখন তারা নিজের চোখেই দেখবে, যেমন তোমরা আজ দেখলে। এই পাখিগুলো এইভাবে চিৎকার করছে কেন? এমন মনে হচ্ছে যেন আমাদের কানে কেউ ফুটন্ত গরম তেল ঢেলে দিয়েছে। রাম নামের মহিমার বাস্তবে অসম্ভব শক্তি প্রভু। একদিকে তা পাখিদের রক্ষা করল, অন্যদিকে গ্রামবাসীদের ওই রাক্ষসদের হাত থেকেও রক্ষা করল। দেবী, এমন নয় যে রাম নাম কেবল ভক্তের মনে আনন্দ প্রদান করে। রাম নাম শুনে ওই দুষ্ট রাক্ষসদের মনে ভয় ভাব সৃষ্টি হয়। কিন্তু এ সংসারে এমন রাক্ষস অগণিত, আর তাদের শক্তিও অপরিসীম। কিভাবে বাধা দেবে তাদের? এই কারণেই তো রাম নাম এই সময় খুবই প্রাসঙ্গিক হয়ে উঠেছে। আজ তার মাহাত্ম্য অনেক বৃদ্ধি পেয়েছে। এই নাম গানের তেজ অধর্মীদের মনকে অশান্ত করে তুলবে। তারা আরো পীড়া দেবে, আরো অনিষ্ট করবে। তবেই তো হবে মারুতির ভক্তির প্রকৃত পরীক্ষা। ভক্ত শ্রেষ্ঠ হওয়ার জন্য তার এই যাত্রা মোটেই সহজ হবে না। পদে পদে বিপদ আসবে। যুদ্ধ করতে গিয়ে সে তার সংযম হারালে চলবে না। সদা সর্বদা তার আরাধ্য শ্রীরাম নামের গরিমাকে বিশ্বাস করতে হবে। পাখিগুলো কি বলে চিৎকার করছিল কিছু বুঝতে পারলে? কোন দৈব মন্ত্র ছিল যার প্রয়োগ রাক্ষসদের কষ্ট দেওয়ার জন্য করা হয়। ওই পাখিগুলো চলে গেছে। ওই পাখিগুলোর কথা ছাড়ো, এবার এইটা ভাবো সেনাপতিকে কি জবাব দেবে যখন উনি জিজ্ঞেস করবেন আঙুল কোথায়। এত শান্ত, এখানে কোনো রক্তপাত কেন হচ্ছে না? মূর্খেরা, মূর্তির মতো কেন দাঁড়িয়ে আছো? মানুষেরা কোথায়? পালিয়ে গেছে সেনাপতি। কি? ওরা সামান্য মানুষ, তোমরা শক্তিশালী রাক্ষস। ওরা পালালো কি করে? প্রভু, এক ঝাঁক পাখি কোত্থেকে যেন উড়ে আসছিল। আর একটাও কথা নয়। শেষ সুযোগ দিন সেনাপতি, এইবারে আপনার ইচ্ছা অবশ্যই পূর্ণ করব। কিভাবে? এখানে কাছেই এক রাজ্য আছে, এই রাজ্যের নাম সুমেরু। সেখানকার রাজা কেশরী। ওখানকার প্রজারা খুবই শান্তিপ্রিয়। ওদের প্রাণ নেওয়া আমাদের পক্ষে কঠিন হবে না। সুমেরু। এই শোনো, এদিকে এসো। এই ফুলের থালাটা ওখানে রেখে দাও, আর এই ফলের থালাটা ওখানে। তাড়াতাড়ি করো। আরে সকল ব্যঞ্জন প্রস্তুত হয়ে গেছে তো? রানীমা জিজ্ঞাসা করলেন। তাড়াতাড়ি চলো। এত ব্যস্ততা, প্রাসাদে কি হচ্ছে?
আমার নাক আমাকে বলছে আমার আশেপাশে কোথাও আহার আছে। লাড্ডু। আর এই লাড্ডু যেখান থেকে এসেছে সেখানেই থাক। কেন মাতা, আমি আবার কি করেছি? আরে তুমি এমন কিচ্ছু করনি। এই লাড্ডুগুলো পুজোর জন্য রাখা আছে। পুজো শেষ হয়ে যাওয়ার পর তোমায় প্রসাদ দেব। কার পুজো মাতা? 2 দিন পর আমরা মহাদেবের পুজোর আয়োজন করেছি। মহাদেবের পুজো? ওনার সাথে তো আমার বিশেষ সম্পর্ক। এই পুজোতে আমিও অংশ নিতে চাই মাতা। আমি আপনাকে সাহায্য করতে চাই। বলুন আমায় কি করতে হবে? এই মুহূর্তে আমার কাছে তোমায় দেওয়ার মতন কোনো কাজ নেই। কেন? আমি ঋষি মুনিদের স্বাগত জানাতে পারি মাতা। হ্যাঁ, ঠিক বলেছ। তুমি এই ফুল নিয়ে যাও, আর যে সমস্ত মুনি ঋষিরা এসেছেন তাদের আপ্যায়ন তুমিই করো। ধন্যবাদ মাতা। তোমরা 3 জন রাক্ষস কুলের কলঙ্ক। ক্ষমা করবেন প্রভু, দৃষ্টাসুর শুধু একবারই ভুল করতে পারে, দ্বিতীয়বার নয়। সুমেরুর মাটি আজ যদি রক্তরঞ্জিত না করি তবে আমার নাম পুষ্টাসুর নয়। ওই মায়াবী মন্ত্রের পিছনে যেই থাকুক না কেন, আজ তার এমন দুর্দশা করবে কপ্তাসুর যে আর কেউ এই পৃথিবীতে মন্ত্রোচ্চারণই করতে পারবে না। আজ সেই মন্ত্রের অস্তিত্বই মুছে দেব। আমরা অস্তিত্ব মুছে দেবো। মন্ত্রের অস্তিত্ব মুছে দেবো। ওই যে সুমেরু রাজ্য, অতি সুন্দর ও সমৃদ্ধ রাজ্য বলে মনে হচ্ছে। একে ধ্বংস করতে খুব আনন্দ হবে। মারুতি, তুমি আমাদের এত দূরে বনের মধ্যে কেন নিয়ে আসলে? আমি এমন একটা ফল দেখেছিলাম যা দেখলেই জিভে জল চলে আসে। মারুতি, সেই বৃক্ষ আর কত দূরে? এখানেই তো কোথাও ছিল। হ্যাঁ, ওই দেখো। ফল দেখে তো মনে হচ্ছে সত্যি সুস্বাদু হবে মারুতি। আমি তো আগেই বলেছিলাম যে আমাদের সর্দার আমাদের কখনো নিরাশ করবে না। হৃষ্টপুষ্ট বানর শিশু, তাও আবার 4 জন। আমাদের আদেশ দিন প্রভু, আঙুলগুলো কেটে নেব। সুমেরুতে আক্রমণ এখান থেকেই শুরু হবে। রাজমহলে আমরা আক্রমণ পরে করব। আগে রক্তাসুর তার খড়গকে এই বানর শিশুদের রক্ত পান করাবে। মায়াবী শক্তি আছে ও। কোন দেবতা ছদ্মবেশ ধরে আসেনি তো?
এই শিশু যেই হোক না কেন রক্তাসুরের খড়গ দিয়েই তার রক্তপাত হবে। সত্যি বলছি মারুতি, সুমেরুর ভবিষ্যৎ তোমার হাতে সুরক্ষিত থাকবে। সঠিক বলেছ জগন। কাল যখন তুমি তোমার পিতা কেশরীর স্থানে সুমেরুর রাজা হবে, তখনও তোমাদের সাথে এভাবেই বনে ফল কুড়োতে আসবো। তার মানে এই শিশু হলো সুমেরু নরেশ কেশরীর পুত্র। আমার মাতা বলেন যে সুমেরুর প্রজা শুধু প্রজা নন, আমাদের আত্মীয়। আমি যাচ্ছি ওদেরকে শেষ করতে। আমি কাউকে ভয় পাই না। মূর্খ, এই বানর শিশু সুমেরুর যুবরাজ। আমাদের আর সুমেরুতে লুকিয়ে প্রবেশ করার প্রয়োজন নেই। এই শিশু নিজেই আমাদের গন্তব্যে পৌঁছে দেবে। এবার আমরা সুমেরু নয়, সুমেরুর হৃদয় কেশরীর প্রাসাদ আক্রমণ করব। এগুলো প্রাসাদে নিয়ে যাব কি করে? এত ফল নিয়ে যাব কিভাবে? ফল তোলার সময় তো মনেই ছিল না। শোনো শোনো সবাই, চারদিকে শুধু আমারই জয় জয়কার। প্রণাম মুনিবর। আয়ুষ্মান ভব। সন্ধে হতে চলেছে, জঙ্গলও খুব গভীর। তাহলে তোমরা এখানে কি করছো? কে তোমরা? আমি হলাম মারুতি, আর এরা আমার মিত্র। ও জগন, ও মগন, আর ওর নাম বন্ধু। আচ্ছা, আপনার পরিচয় জানতে পারি? এ আর এমন কি কথা? ওদের আমার পরিচয় দাও। ইনি হলেন কাশীর সব থেকে প্রসিদ্ধ সন্ন্যাসী জ্ঞানানন্দ মুনিবর। কি বলো তোমরা? ওদের আমার ক্ষমতা দেখাই? দেখান না মুনিবর। এই যে, তোমায় চিন্তিত মনে হচ্ছে। কি সঠিক বললাম তো? কি? ফল তো তোমরা পেরেছো, কিন্তু নিয়ে যাবে কি করে? না এতগুলো খেতে পারবে, আর না নিয়ে যেতে পারবে। হ্যাঁ মুনিবর, এটাই আমাদের সমস্যা। সমস্যার সমাধান আমরা করে দেব। এবার আমার সাধনার ফল দেখো। ওম হ্রিং ক্লিং ভৈরবায় নমঃ। অদ্ভুত। বাবা চাইলে সব করতে পারে। দিনে আনে অন্ধকার, পর্বতকে আনে হাতের মুঠোয়, আর সাগরকে করে শান্ত। অর্থাৎ আপনি সবকিছু করতে পারেন? অবশ্যই। আপনার কাছে কোনো কাজই অসম্ভব নয়? না। তাহলে আপনি আমার আরাধ্য দেবতার সাথে সাক্ষাৎ করাতে পারেন? হ্যাঁ, অবশ্যই। এ তো আমার কাছে সামান্য কাজ। মুনিবর যদি আমার সেবায় প্রসন্ন হন, তাহলে অবশ্যই আমাকে সাহায্য করবেন। মুনিবর, আপনি দয়া করে সকলকে নিয়ে আমাদের প্রাসাদে চলুন। তা সম্ভব নয় বালক। আমরা বাবা মহাদেবের তপস্যা করতে হিমালয়ে যাচ্ছি। মুনিবর, আমার মাতা পিতা ওনার ভক্ত।
ওনারা মহাদেবের পুজোর আয়োজন করেছেন, তাই আমি আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি। তুমি তো আমাদের দ্বিধায় ফেলে দিলে। আমাদের হিমালয়ে যাওয়া খুবই প্রয়োজন, কিন্তু বাবার পুজোকে আমরা অবহেলাও করতে পারি না। ঠিক আছে, আমরা যাব তোমার সঙ্গে। আপনাকে অনেক ধন্যবাদ আপনাকে সেবা করার সুযোগ দেওয়ার জন্য। এই মূর্খ এটা জানে না যে ও কোনো মুনি ঋষিকে নয়, বরং ও নিজের বিপদকেই সঙ্গে নিয়ে যাচ্ছে। মাতা, পিতা, কোথায় আপনারা? দেখুন কাদের নিয়ে এসেছি। মুনিবর, আপনারা আমার সাথে আসুন। আসুন আসুন মুনিবর, আসুন আসুন।